এই ছেলেটা আমাকে আইসা বলতেছে যে আপনারা এগুলা কি করতেছেন, আমি শিল্পী হলে তো আপনাদের আমি বয় দিতাম। হ্যাঁ আমারে কইতেছে গাড়ির মধ্যে খাওয়ার যখন আপনার শখ হইছে খুব তাড়াতাড়ি খাইয়া ফেলাইবেন, এটার বেশি দেরি নাই। যে আমি এই কথাটা ওনাকে বলার মতো লোক আপনাদের মনে হয় না, এই কথাটা ভাইয়ের ছেলে আমারে কইয়া গেছে। ওই বন্ধু তুমি আইলা না আর খাতার নিচে গেলা না, জলসে মনে রাখুন নিভাইলা না, দুটা বিচ্ছেদ গান গাওয়া আর গলাবাজি করা আর এই দেশে নাম করা আর পালা গান করাটা বড় কঠিন বিষয়। এই কথাটা উনি আমারে কইছে, আপনি কেন আপনার গায়ের উপরে নিতেছেন বাবা? এটাকে আমি আপনারে বলার লোক? আপনি কোন দিক দিয়ে আমার প্রতিপক্ষ? আর আপনি যে আমার এই ইঙ্গিত দিতেছেন দুইটা বিচ্ছেদ গান গায়ে বইতি ওকে অতটা ফালাই দিতেছেন, দইরা দুই কানের নিচে দুইটা ঠাড়াই দেওয়া উচিত, এমন ভাবে দেওয়া উচিত দাঁত জানি দোনোটা পড়ে। শুধু তাই না, আস্তে আস্তে মাথায় লইলে মাথায় যন্ত্রের মতন টুক করে ফালাইয়া আচারটা দিয়ে পেটি দিয়ে সব গাইলা ফেলানো উচিত। আপনি দাঁড়াইছেন কখন? আপনি দাঁড়াইছেন 20 মিনিটে, এখন বসছেন কখন? শব্দের অর্থ হচ্ছে হাসরের প্রথম আগমনকারী। তাই যদি হয় তাহলে আল্লাহর এই যে চেয়ারের মধ্যে বসে থাকবেন, কথা কয় কে রে? এই পাগল বসো বাবা, সারা রাত বহুত কেরামতি দেখাইছো, অনুবয়ে পড়ো বাবা। বসো 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 শিশু, বসো বসো, এত কথা কয় না। বই সাজা শেষ সময় অনেক জামোগা, বেশি কথা কই না, এমনি মেজাজ 49 হয়ে রয়েছে। ভাবে ভাবে ভাইয়া যে তুই হাসি গান গো, কষ্ট দেওয়া যাবে না। তুমি অত বড় পাগল না, তোমার মাথার সামনে যিনি বসা আছে তোমার বাবার চাইতে বয়সে বড়, তোমার বাবার চাইতে বয়সে বড়। এই যে তুমি পাউটা দিয়ে লাফাইতেছো, নাচতেছো, তোমার পাটা তার মাথার উপর উঠতেছে, এটা চরম বেয়াদবি। হ্যাঁ, চরম বেয়াদবি এটা। এত পাগল তুমিও নাই, তুমি সব চেনো, বাপ চেনো না। সুন্দর করে বসো, হয় বসো নাহলে ওই কোনায় চলে যাও। মুরব্বী বসা আছে পাশে, তারে কষ্ট দিবা না। হ্যাঁ বসো। যদি তাই হয় তাহলে নবীর আগে আল্লাহ যে চেয়ারে বসা থাকবে, এই চেয়ারের মধ্যে 4 জন ফেরেশতা থাকবে, তাহলে আল্লাহর কথা কি ঠিক রইল না? অবশ্যই ঠিক রইল। 4 জন ফেরেশতা, হাইয়ান মাইয়ান তাইয়ান বুরহান, তারা হচ্ছে আল্লাহর আরশবাহী ফেরেশতা। তারা ছিল, তারা আছে, তারা থাকবে, আল্লাহর আরশবাহী ফেরেশতা। তবে এইটা সত্য কথা, এইটা আমার দয়াল নবী হাসরে প্রবেশ করার আগে কোনো বিচার কার্য শুরু হবে না। শুধু 4 জন থাকবো, আরো একজন যে থাকবো এটা কইলেন না? মুসা নবী যে থাকবো, দুনিয়ার মধ্যে এক লোকরে ঘুষি দিয়ে মাইরা ফেলাইছিল, নবী হয়ে খুন করছিল। ওই যে মুসা বলবে নাফসি নাফসি, আমি নবী হয়ে খুন কইরাছি গো, বড় গুনাহগার হইয়া গেছি, পারবো না, সেই কারণে কঠিন দিনে আমার দয়াল নবী জীবনে নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার দয়াল নবীজি বিনে। সেদিন 4 জন ফেরেশতা দইরা আর আল্লাহর আরশের ছায়ার নিচে মুসা নবীও সেই দিন আল্লাহর ওই চেয়ারের পা ধরে থাকবেন। কিন্তু দয়াল নবী যাবেন, দয়াল নবী যাওয়ার আগে কোনো রকম কোনো বিচার কার্য সেই দিন কিন্তু শুরু হবে না। 1 মিনিট সময় নিয়ে তারপরে আসর ছেড়ে দিব। জহির পাগল প্রথম নাম শুনলাম, এক শিল্পী বেরোইছে নতুন, ভালো গান টান গায়, নাম হইলো জহির পাগল। আমি বললাম কিরে পাগল কে, আর গোষ্ঠীর সব কি একলাই পাগল নাকি? হ্যাঁ ও পাগল। বিষয়টা কি? মানে গোষ্ঠীর একটা পদবি থাকে না, চৌধুরী, মন্ডল, মিয়া, খান সাহেব, এরকম থাকে না? এই বিষয় নাকি? কিন্তু এখন দেখলাম যে না, উনি একাই পাগল, নামটা লাগাইছে আর কি, নামের পাশে পাগল। তো 2-4 বার দেখা সাক্ষাৎ। এখন আমার সে ব্যক্তিগত জীবনে আম্মা বলে, আমি তাকে সন্তানের মতো স্নেহ করি। যখনই গান গাই তখনই অনেক কথা কয়, কিন্তু গনায় ধরি না। গনায় ধরি না কেন? পোলাপান মানুষ, মা বইলা ডাকে। যারা মুরব্বী তাদের দেখবেন 2টা কিল দিলে কিন্তু কিল সইতে হয়, কারণ আপনার কোয়ার মতো জায়গা না থাকলে আপনার সওয়া ছাড়া কোনো উপায় নাই। কয় কি কয়, দেখেন আজকে আমি আর সময় পাবো না, আমি 1 ঘন্টা 20 মিনিট, আমি যদি কমিটি হইতাম তাহলে আর জহির পাগলায় যদি এই কাম করতো তাহলে তার একটা গাড়ির মধ্যে দিয়ে তারপরে জিগাইতাম। গাড়ির মধ্যে খাওয়ার যখন আপনার শখ হইছে খুব তাড়াতাড়ি খাইয়া ফেলাইবেন, এটার বেশি দেরি নাই। কারণ বাউলদের উপরে যে অন্যায় অত্যাচার শুরু হয়েছে, শুধু বিনা দোষে বাউলরা ধর্মের কথা কয়, আল্লাহর কথা কয়, আল্লাহর রাসূলের কথা কয়। এই রাত 10টা থেকে শুরু করে 5টা পর্যন্ত দেশের মধ্যে আর কোনো সাংস্কৃতিক কোনো সঙ্গীত আপনি খুঁজে পাবেন না। এত ঘন্টা, এত সময়
আপনার যদি ক্ষমতা থাকে আপনি গান, আপনার দক্ষতা থাকলে আপনি গান, আমি বৈশা বৈশা শুনবো। আমি যদি দাঁড়াই আপনাকে একটা কথা বলি তাইলে আপনি বলবেন। শোনেন, দুইটা গান শিখা, দুইটা বিচ্ছেদ গান গায়া নাম করা আর বাউল গান গায়া জন্ম জন্মান্তর বাউলের খাতায় নাম লেখা রাখা, এটা বহুত কঠিন ব্যাপার। বহু সাধনা, কথা সত্য। মানুষ, এই অঞ্চলের মানুষ, টাঙ্গাইলের মানুষ, মানিকগঞ্জের মানুষ গান শোনে না। ওই বন্ধু তুমি আইলা না আর খাতার নিচে গেলা না, জলসে মনে রাখুন নিভাইলা না। দুটা বিচ্ছেদ গান গাওয়া আর গলাবাজি করা আর এই দেশে নাম করা আর পালা গান করাটা বড় কঠিন বিষয়। গান গাইছে আলেক চান, দরবেশ, খালেক চান, মালেক চান। দয়াল মাতাল কবি রাজ্জাক দান থেকে পালকি দিয়া মানুষ নিছে। মাতাল কবি রাজ্জাক দান কয়টা গান গাইছে, তারাই মানুষকে গালি দিছে, তাই মানুষ মধুর মতো হইছে। এই গানের কথায় কথায় বিচার করা হয়, এর লিগে বিচার গানের কথা কয়। আপনার তো বাবা দিন বেশি না, একটু থাকেন, একটু বসেন, তাহলে বসবেন। শোনেন, যারা ইচ্ছা কইরা নিয়ম বানায়, আইন বানায় স্বেচ্ছাচারিতা কইরা, আর সেই আইন যারা ভঙ্গ করে, অগরে দইরা দুই কানের নিচে দুইটা ঠাড়াই দেওয়া উচিত। এমন ভাবে দেওয়া উচিত দাঁত জানি দোনোটা পড়ে। শুধু তাই না, আস্তে আস্তে মাথায় লইলে মাথায় জন যাবো টুক করে ফালাইয়া আচারটা দিয়ে পেটি দিয়ে সব গাইলা ফেলানো উচিত। আপনি দাঁড়াইছেন কখন? আপনি দাঁড়াইছেন 20 মিনিটে, এখন বসছেন কখন? 27-এ বসছেন আপনি। তাহলে আপনি যে করলেন 10 মিনিটে গান গাইবেন আর 10 মিনিটে জবাব দিবেন, 10 মিনিট আর একটা গান গাইবেন, 30 মিনিট। আপনি যে নিয়ম দাঁড় করাইলেন, আপনি যে আইন মানলেন, আইন বানাইলেন বাবা, তাহলে আপনার আইনটা রাখলেন কই? এটা রয় নাই কেন? এটা রয়েছে এর জন্য যে আপনি, এটা রয়ে গেছে এর জন্য যে আপনার আশিকের সাথে আপনার এশকের দূরিটা একটা টান লেগে গেছে। এখন আপনি চাইলেও বসতে পারবেন না। আপনার ভক্তকুল আপনাকে গ্রহণ করে নিয়েছে। শোনেন, আপনি কথা বলবেন না, আপনি কথা বলবেন না, আপনি কথা বলবেন না, আপনি কথা বলবেন না। আপনি দাঁড়িয়েছেন, আপনি গান করে, এই ইউটিউবার এগুলো যাবে না, গান কিন্তু বন্ধ হয়ে যাবে। আমি কিন্তু কাউকে যেতে দিব না। আমি ইউটিউব দেখে এত এগুলো কিন্তু করা যাবে না। এমনি কিন্তু শেষ, গান গাইতে দিতেছে না, বিনা গানে বিনা দোষে মাজার ভাঙতেছে, বাউলদের উপর অত্যাচার করতেছে। তারপর দুই বাউল দাঁড়ায় এগুলা আপনাকে ফ্লোর দিব আমি বলার। আপনি বসেন, আপনি বসেন। আমাকে প্রথম যে গানটা গাইতে বলেছেন 500 টাকার মাধ্যমে, মুর্শিদ চরণ অমূল্য ধন, ওই গানটা আমি মিউজিক না বাজায় গায়ে ফেলছি। এই যে যিনি গানের কর্তা, তিনি এসে আমার বলছে, আপা একটু ভাব গান গায়েন, একটু বাড়ায় গায়েন, আমাকে একটু শান্তি দিন। একটা গান গাই নেই আমি, আপনিও দাঁড়ায় 3টা গান গাইছেন। আপনি বাপের বেটা গাইতে পারছেন, গাইছেন। শোনেন, 90 মিনিটের খেলা হয়, ফুটবল খেলা দেখছেন না আপনারা? তারপরে খেলা যখন ভালো হয়ে যায়, খেলা যখন বাটে পড়ে যায়, তখন সময় বাড়ায় দেয়, ইন্টারন্যাশনালি বাড়ায় দেয় না? 90 মিনিটের পরে আবার খেলা হয় না? আপনি যখন খেলতে নামবেন, বল যখন আপনার বাটে থাকবে, আপনি যতক্ষণ পর্যন্ত খেলা গোল আপনি না দিবেন, আপনার দর্শক শ্রোতারা যদি আপনার খেলা নেয়, তাহলে আপনার খেলতে সমস্যা কই? আপনি জহির পাগল দাঁড়ায় গান না, আপনার 2 ঘন্টা গান। আমি আপনার শ্রোতা হইয়া বৈশা বৈশা গান শুনুম। আপনি আর আমি নিয়ম বাইধা দেওয়ার কেউ না। শোনেন, সবাই গাইতে পারে না, আবার সবাই বলতে পারে না, সবাই শুনতেও পারে না। এই মাইকের পাশে কথা বলা খুব সহজ, কিন্তু অনেক বক্তা দেখবেন, কিছু কিছু বক্তা একটা গান, আপনি দোষারোপ দোষাদোষিটা বাদ দিয়ে আসেন, একটু প্রেমের মধ্যে আসি। একটু প্রেম মাখামাখি হইলে কত ভালো হয় না? আমি 2টা গান গাইলাম, আপনি আর একটা গান বাড়াইয়া, আপনি আর একটা গান বাড়ায় গান, তেলি তো মজা হয়ে যায়, তেলি তো গানটা একটা প্রেম হয়ে যায়, একটা মাখামাখি হয়ে যায়। অনেকেই দেখবেন মাইকের সামনে আইলে হাত পাটা থরথর করে কাঁপে, এমনি দেখবেন হামছে তুমছে একদম। আর সেখানে যত, আমি একটা কথা আপনারা বইলা দিয়া যাই, আমি দেওয়ান বাবলি সরকারের যারা বায়না করে তারা জানে আমি কতক্ষণ গান গাই, আমি কতক্ষণ মঞ্চ করি। আমার বন্ধনা গানটা নিয়ে সর্বোচ্চ 3টা, বিচ্ছেদ গানের আসন নিয়ে 4টা। আপনি যে কয়েকজন গায়ক আছে যারা পালা গানের, মূলত পক্ষে বিচার গানের যারা গায়ক, 8টা আসর 6টা আসর হয়, আপনি ভাগ করেন, 7 ঘন্টা 8 ঘন্টা গান করেন, এক একটা শিল্পীর বাটে কতক্ষণ পরে। যেই দিন আমি বাবলি সরকারের কেউ ওইখানে দাঁড়ায় বলবে আপনার কথা শুনুন না, সেই দিন আর আমি গান গামু না। যেই দিন আমার কেউ কইব যে কথা কম কন, সেই দিন আর কথা কমু না। যেই দিন কইব আর গান গাইেন না, সেই দিন আর গান গামু না, ছেড়ে দিব গান, বলে দিলাম সবার সামনে, ছেড়ে দিব। যেদিন আর শুনবে না সেদিন আর বলবো না। একটা ভালো, একটা প্রেম, একটা মাখামাখি, একটা মধুর। আপনি যদি এই কথাটা কই, আপনি একটু কম সময় গাইতেন, আপনিও তো 1 ঘন্টায় গাইছেন। যাক, কোনো বলা কওয়া নাই, কথাটা কইলাম কেন অতি কষ্টে। ও মমিন ভাই নাই বেলা নাই, কিয়ামতের কালে এসেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে। আপনার কি মনে হয় মানুষ মানুষের নীতি ভুললে এরা বসে রয়েছে? না, মানুষ মানুষের নীতি বলে নাই, অমানুষ মানুষের অমানুষ নীতি ভুলে গেছে। এই যে এরা বসে রয়েছে,
আপনার গানের মধ্যে শুনতে পারলাম বিশ্ববিদ্যালয় এনে বই সাইরা পিস্তল ধরে রাজনীতি করে। একজন রাজনৈতিক বক্তা কিন্তু আজকে এখানে বক্তৃতা দিয়ে গেছে, মানুষ পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। না। মাস্টারজিবির মাস্টারিয়াজ হইল পেশাভিত্তি। যদি পেশাভিত্তি হয় তাহলে আর আপনি আর আমি, আপনার আর আমার সন্তান এই দেশে মানুষ গড়ার কারিগর হচ্ছে একজন মাস্টার। বিজনেস অন্যায় যেখানে যাবে সেটা সব জায়গায় অন্যায়। আপনিও করতে পারেন, আমিও করতে পারি, সেটা কোনো পেশাতে আসতে পারে না। মূলত পক্ষে শুনেন, একজন একটা নীতির বিচার থাকতে, একজন মানুষ থাকতেও আমার আল্লাহ পাকে দুনিয়া কিয়ামত করবে না। অমানুষ মানুষের নীতি ভুলে গেছে। মানুষ দেখেন পরস্পর কত প্রেমে। 5,000 টাকা দিবেন, আপনি দিবেন, আমি দিব। না। যাওয়ার সময় একটা কথা নি কইবেন, আমি নি কমু যাইনি, একজনটা জিগামু আপনি কেমন আছেন, কোনোদিনই না। সোজা গাড়িটা উঠা চলে যাবো। আপনারও টাকা, আপনিও আইসেন টাকার জন্য, আমিও আসছি, এটাই সত্যি, এটাই বাস্তব। হ্যাঁ, একটা পারিশ্রমিক নিয়ে তারপরে উপার্জনের জন্য আসছি, কিন্তু এরা বৈশা রয়েছে শুধুমাত্র ভালোবাসায়। কথাবার্তা শেষ, এবার আপনি কোন গানও শেষ, কথাও শেষ। আস্তে আস্তে এটা একটু বলেন। দেখেন এই যে অভিযোগটা তুলছে, উনি আমাকে যা বলছে খুব খুশি। এই ওনার সাথে যারা আছেন সবাই এবং উনি সহ আমার গরিবের বাড়িতে আমার ভাগ্যে হয়েছে গান গাওয়ায় নিতে পারি না, মানে যে কোনো কারণে উনি আমার এখানে, আমি ওনাকে নিয়ে একবেলা ডাল ভাত খাইছি। আচ্ছা, আপনাদের বিবেকের উপর কি মনে হয় যে আমি এই কথাটা ওনাকে বলার মতো লোক? আপনাদের মনে হয় না। এই কথাটা ভাইয়ের ছেলে আমারে কয়ে গেছে, ওই ফজলু ভাইয়ের ছেলে আমার এই কথা কয়ে গেছে। এই কই বলছেন এটা উনি আমাকে বলছে। এই কথাটা আমি লজ্জা পাইয়া পরে স্টেজে দাঁড়া কইছি যে বাবা আপনি আমার মাফ করে দিন, আমি ব্যর্থ। ঠিক আছিল, বলছিলাম আমি। এই কথাটা উনি আমারে কইছে। আপনি কেন আপনার গায়ের উপরে নিতেছেন বাবা? এটাকে আমি আপনার বলার লোক? আপনি কোন দিক দিয়ে আমার প্রতিপক্ষ? আর আপনি যে আমার এই ইঙ্গিত দিতেছেন দুইটা বিচ্ছেদ গান গায়ে বইতি ওকে অতটা ফালাই দিতেছেন, আপনি এই কথাটা রেশ ধরে আপনি আপনার ভিতরে আমার প্রতি যে ক্ষোভ ছিল এটা আপনি প্রকাশ করে দিয়েছেন। আমাকে আপনি কোন চোখে দেখেন? এই ছোট্ট একটা বিষয়, এই ছেলেটা আমাকে আইসা বলতেছে যে আপনারা এগুলা কি করতেছেন? আমি শিল্পী হলে তো আপনাদের আমি বসাই দিতাম। হ্যাঁ, আমারে কইতেছে, আমারে বসাই দিত। আমি ওরে বাজান কয়ে কইতেছি যে বাবা আমি ব্যর্থ, তুমি আমার মাফ করে দাও, সব দায়ভার আমার। এটা আমি ওরে বলছি। এটা আপনি আপনার উপরে কেন নিবেন? আর এটা আমি আপনাকে বলার মতো এত বেয়াদব ছেলে আমি হই নাই। আর আপনি গানের পয়েন্ট ধরলে আপনি প্রথম থেকে কোটেশন ধরতেন, আমি পারলে দিতাম, না পারলে নাই। ঠিক আছে না? আমি এটা আপনাকে কেন বলবো? এত মিডিয়ার সামনে যে আপনি আমাকে এই কথাগুলো বলতেছেন, তাহলে দেশের মানুষ কি ভাববে? মাতাল পরিবারের সাথে আমার অন্তরঙ্গ সম্পর্ক। আপনি এই কথাগুলো বলে অনর্থক মানুষের কাছে আমাকে একটা সন্দেহের কাতারে দাঁড় করিয়েছেন। আমি দুঃখিত আপনার কাছে, আপনি আমার কথাগুলো এভাবে নেওয়া উচিত হয় নাই। আচ্ছা দাদা 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 এক বলে মিনিট, না এক মিনিট, একটু বলে এক please। মিনিট, আমি বলেন বলেন। এবারেরই সন্তান আসলে আপনাদের ইউটিউবার কাছে এগুলো না, হ্যাঁ? আপনাদেরকে এগুলো আমরা না, এগুলো আমরা না, আনছি, দর্শক শ্রোতাদের। আপনাদেরকে ভালোবেসেই আপনাদের বলছি একটু গাইতে দেন, তারে তার মতো গাইতে দেন, তার মতো ছেড়ে দেন। যখন তার শ্রোতাদের সাথে একটা ভাব হয়ে যাবো তখন দেখবেন এমনি একটা আলিঙ্গন হয়ে গেছে, এটা বইলা কয়ে হবে না। আচ্ছা যাই হোক, অনেক কথা আমাদের কাছে অনেকভাবে আসে, কিন্তু এগুলো মাইকে বলার কথা না, মঞ্চে বলার কথা না। আপনি একটা কথা বললে এটা আমি আপনার প্রতিপক্ষ, আমিই বলবো, আবার আমি আপনাকে বললো আপনিই বলবো। এখন দাঁড়ান, একটা গান টান গাই আমরা জায়গা। হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, এই তোমরা অন্য অন্য নিও, বুঝছো? বেশি কাহিনী করো না কিন্তু, তাহলে কিন্তু খবর আছে। এটাই অনেক ভাইরাল হয়ে যাবো, কি জানি হয়েছে বাবলি সরকারের লাগে। আচ্ছা শোনেন, আমি একজন যিনি আমাকে দাওয়াত করেছেন 4-5 মাস, 5 মাসের বেশি হবে না ভাই, বেশি হবে, 5,000 টাকা উনি আমাকে দিয়েছেন। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া,
কসবা। 5,000 টাকার বিশ্বাস করে উনি আমাকে পাঠাইছে। আমি গত 3 দিন যাবৎ বেগম জিয়ার এই ব্যাপারটা নিয়ে, রাষ্ট্রীয় সুখ এই ব্যাপারটা নিয়ে বলছি, ভাই গান কি হবে, না হইলে বলেন আমি টাকাটা রিটার্ন পাঠাই দেবো। আমি আর কষ্ট করে টাঙ্গাইল যাব না, কারণ টাঙ্গাইল আসতে গেলে এখন গাড়িও পুলিশে ধরে বেশি, রিকুইজিশন করে, এটা ঝামেলা। তো আমার কথা হইলো, উনি আমাকে যে দাওয়াত করছে, উনি যে আমার সারা রাতের প্রত্যেক স্টেজের গান যে পছন্দ করব, এটা কোনো কথা? আমার সব গান ওনার পছন্দ হবে না। আমার এটাই সারা স্বাভাবিক। রাত্রে আমার একটা গান যদি আমার ভাইয়ের পছন্দ হয়, উনি আমাকে যে টাকাটা দিবে এটা আমার হালাল মনে করে আমি নিয়ে যাব। সারা রাত যদি আমি সন্তুষ্ট করতে পারতাম, তাহলে আমি ওনার কাছ থেকে টাকা নিতাম 5 লাখ। আমি তারপরও আমি কষ্ট দেয়া থাকলে আমি আবারও ক্ষমা চাই। আমি যদি আপনাদের সাথে আমার গানে আমি যদি সন্তুষ্ট করতে না পারি, এর দায়ভার আমি নিয়ে আমি ক্ষমা চাই। ও আপনারা যে হের লোক আমার লাগাই দিতেছেন, ওনার লোক আমার যায়, হ্যাঁ ওনার কণ্ঠের সাথে আমার কণ্ঠ যায়। আজকে যাব হলো নে, দেখি না পারলেও যদি পারি আর কি, এমনি চাইেন না, সমস্যা নেই। কি গান কি গান? গান আপনি হ্যাঁ, এই সি শার্প করেন, সি শার্প, সি শার্প। ওরে আমায় তুমি কি মিছা কলঙ্কিনী গো, এটা ঠিক করে দেন। আমার কি হবে না জানি, তোমার পীড়িতে বন্ধু রে, আমার কি হবে না জানি, তোমার পীড়িতে বন্ধু রে, আমার কি হবে না জানি। আমায় তুমি করবাই নাকি মিছা কলঙ্কিনী গো, আমায় তুমি করবাই নাকি মিছা কলঙ্কিনী গো, আমায় তুমি করবাই নাকি মিছা কলঙ্কিনী গো, কি হবে না জানি। তোমার পীড়িতে বন্ধু রে, আমার কি হবে না জানি, আমার গফুর শাহ পীড়িতে সখী গো, আমার কি হবে না জানি। তুমি আমায় করবাই নাকি মিছা কলঙ্কিনী গো, তুমি আমায় করবাই নাকি মিছা কলঙ্কিনী গো, কি হবে না জানি। ভুয়ার পিড়িতে সখী গো সখী, কি হবে না জানি। যেদিন হইতে তোমায় আমি গো বন্ধু সপেছি পরাণী, যেদিন হইতে তোমায় বন্ধু গো বন্ধু সপেছি পরাণ, যেদিন হইতে তোমায় আমি গো সখী সপেছি পরাণী, সেদিন হইতে বারণ হয় না দুই নয়নের পানি গো, সেদিন হইতে বারণ হয় না দুই নয়নের পানি গো, সেদিন হইতে বারণ হয় না দুই নয়নের পানি গো, কি হবে না জানি, তোমার
বাউল আব্দুল করিম বলে গো বন্ধু কবে যাবে পেরেশানি বাউল আব্দুল করিম বলে গো কবে যাবে পেরেশানি বাউল আব্দুল করিম বলে গো কবে যাবে পেরেশানি নিদান কালে পাই যেন রাঙ্গা চরণ খানি গো নিদান কালে পাই যে গৌরাঙ্গা চরণ খানি গো নিদান কালে পাই যেন রাঙ্গা চরণ খানি গো কি হবে না জানি তোমারও পিড়িতে বন্ধুরে আমার কি হবে না জানি তোমারও পিড়িতে বন্ধু গো আমার কি হবে না জানি তোমার পিড়িতে বন্ধু করে আমার কি হবে না জানি আমায় তুমি করবাই নাকি মিঠা কলঙ্কিনী গো আমায় তুমি করবাই নাকি মিঠা কলঙ্কিনী গো আমায় তুমি করবাই নাকি মিঠা কলঙ্কিনী গো কি হবে না জানি তোমার পিড়িতে সখী আমার কি কি হবে না জানি তোমার পিড়িতে বন্ধু কি হবে না জানি তোমার পিড়িতে আমার রে বান্ধা কি হবে না জানি তোমায় তুমি করবাই নাকি মিঠা কলঙ্কিনী গো ওই আমায় তুমি করবাই নাকি মিঠা কলঙ্কিনী গো আমায় তুমি করবাই নাকি মিঠা কলঙ্কিনী গো কি হবে না জানি তোমারও পিড়িতে বন্ধুরে আমার কি হবে না জানি আমারও তোমারও পিড়িতে সখী গো কি হবে না জানি সেদিন জান্নাতে জান্নাতে যাবে দোজখে দোজখে সেই দিন জান্নাতে জান্নাতে যাবে দোজখে দোজখে ওরে জান্নাতে জান্নাতে যাবে দোজখে দোজখে আমার আল্লাহ পাকে কোথায় রাখবে আমাকে আমার আল্লাহ পাকে কোথায় রাখবে আমাকে গো আমার আল্লাহ ও পাকে সেদিন জান্নাতে জান্নাতে যাবে দোজখে দোজখে ওরে জান্নাতে জান্নাতে যাবে দোজখে দোজখে আমার আল্লাহ পাকে আমি যদি করে থাকি দুনিয়ায় গুনাহ সেদিন আমার করবে বিচার আপে রাব্বানা ওরে আমি যদি করে থাকি দুনিয়ায় গুনাহ গো সেদিন আমার করবে বিচার আপে রাব্বানা আমায় তো চোখ দিবে সাইরা বানা নিয়া পুলসে রাতে সেই দিন চোখ দিবে সাইরা বানা নিয়া পুলসে রাতে আমার আল্লাহ পাকে কোথায় রাখবে আমাকে আমার আল্লাহ পাকে সেই দিন রাখবে আমাকে কোথায় আমার আল্লাহ পাকে ওরে জান্নাতে জান্নাতে যাবে দোজখে দোজখে সেদিন জান্নাতে জান্নাতে যাবে দোজখে দোজখে আমার আল্লাহ পাকে ওরে যেই দিন আমার করবে বিচার আল্লাহ পরয়ার সেই দিন কি সামনে থাকবে নবী সারোয়ার আল্লাহ পরওয়ার সেই দিন কি
প্রশ্ন করছে, কয় বলেন দয়াল নবী হাসরের প্রথম আগমন করবে, এর জন্য তার এক নাম হচ্ছে হাসির। হ্যাঁ